গর্ভধারণ করলে শরীরে গর্ভধারণের ফলে সৃষ্ট লক্ষণ ফুটে উঠবেই। যেসব নারীরা গর্ভধারণ করতে চান তারা প্রতিবার মিলনের পরে অপেক্ষায় থাকেন কখন এই লক্ষণগুলো শরীরে প্রকাশ পাবে। আজকে আমরা এমন 4টি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো গর্ভধারণ করলে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথার মধ্য দিয়ে জানান দেয় যে আপনি গর্ভবতী। চলুন জেনে নেওয়া যাক। 1. গর্ভধারণ করলে প্রথম যে লক্ষণটি বেশিরভাগ মহিলারা তাদের শরীরে টের পান সেটি হলো পেটে ব্যথা। এর কারণ হলো মিলনের পরে পুরুষের শুক্রাণু যখন নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন নিষিক্ত ডিমটি জরায়ুতে গিয়ে রোপিত হয়। এ সময়ে ছোট একটি গর্তের সৃষ্টি হয়ে ভ্রূণটি জরায়ুর নরম দেয়ালে গেড়ে বসে। এর ফলে বাহ্যিকভাবেও নারীরা তলপেটে হালকা আঁকড়ে ধরার মতো বা চিনচিনে ব্যথা অনুভব করে থাকেন। তলপেটে নাভির 4 আঙুল নিচে ডান বা বাম পাশে অথবা মাঝখানে এ ধরনের হালকা ব্যথা হলে বুঝবেন আপনি গর্ভবতী। 2. গর্ভধারণ করলে অনেক নারীদের মাথা ব্যথা হতে দেখা যায়। এটিও একটি অন্যতম লক্ষণ। আপনার যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথা ব্যথা করতে থাকে এবং কিছুক্ষণ পর আবার নিজে থেকেই ভালো হয়ে যায়, কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন না পড়ে, তাহলে বুঝবেন এটিও একটি গর্ভধারণের লক্ষণ। মূলত গর্ভধারণ করলে নাক বন্ধ থাকা, ঘুমের সমস্যা, ঘন ঘন প্রস্রাবের কারণে পানি কম পান করা, হজমের সমস্যার কারণে অ্যাসিডিটি, এগুলো থেকে মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এটি অনেক নারীদের ক্ষেত্রে পুরো প্রেগন্যান্সি জুড়েও থাকতে পারে। 3. গর্ভধারণ করলে বেশিরভাগ নারীদেরই কোমরে ব্যথার সমস্যা দেখা দিয়ে থাকে। এটি গর্ভধারণের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে পুরো প্রেগন্যান্সিতেই দেখা যায়। গর্ভের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জরায়ুর আকার ক্রমশ বৃদ্ধি পায়। এই বর্ধিত জরায়ুর ফলে নারীদের কোমরের নিম্নাংশে এবং পেলভিক এরিয়াতে চাপ পড়ে, যার ফলশ্রুতিতে কোমরে এবং পেলভিক এরিয়াতে ব্যথা সৃষ্টি হয়। গর্ভাবস্থার শুরুর দিকে জরায়ু ছোট থাকলেও গ্যাসের সমস্যার কারণে কোমরে ব্যথা হয়ে থাকে। কোমরে ব্যথার পাশাপাশি পিঠেও ব্যথা হয়ে থাকে। পিঠ লেগে যাওয়া বা পিঠের মাঝখানে ব্যথা করা, এগুলো গর্ভধারণের সময় বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। 4. স্তনে ব্যথা। গর্ভধারণ করলে নারীদের স্তন অনেক সেন্সিটিভ হয়ে যায়, ব্যথা করে। হালকা স্পর্শ লাগলেই ব্যথা করতে থাকে। স্তন অনেক কোমল ও ভারী হয়ে যায়। স্তনবৃন্ত আরও সুস্পষ্ট হয়। স্তনবৃন্তের চারপাশে যে এরিওলা বা কালো দাগ তা গর্ভধারণের সময় বাড়ার সাথে সাথে আরও বিস্তৃত হতে থাকে। স্তনও আকারে বাড়তে থাকে এবং আরও সুডৌল হয়ে যায়। মূলত জন্মের পরে শিশুকে দুগ্ধপানের জন্যই স্তন গর্ভধারণের পরে একদম প্রাথমিক পর্যায় থেকেই প্রস্তুত হতে থাকে। ব্যথার এই লক্ষণগুলো ছাড়াও বমিভাব, মাথা ঘোরা, মাসিক মিস হওয়া, ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া, মেজাজের ওঠানামা, খাবারে অরুচি, শ্লেষা জাতীয় স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, এই লক্ষণগুলোও কম বেশি শরীরভেদে দেখা দিয়ে থাকে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।